বাহারটা নেত্রকোনা 2 আসনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা খসুসি কাস্টের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে আমরা কিছু দায়িত্বশীলের সাথে আমরা কথা বলেছি। নেত্রকোনার সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তিদের সাথে আমরা কথা বলেছি। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল আমাদের দলের বাহিরেও দায়িত্বশীলের বাহিরেও যদি এরকম যোগ্যতা সম্পন্ন কেউ থাকে যিনি সর্বজন শ্রদ্ধাভাজন, তাকেও আমরা ভোট দিতে পারব। এই বিষয়টা আমি আগেভাগে আপনাদেরকে বলে রাখছি এই কারণে কিছুক্ষণ পরে যখন আমাদের কাছে ভোটের কাগজ যাবে তখন যেন আমরা বিব্রতকর না হই কাকে ভোট দেব, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো এটা তো কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আপনার যাকে পছন্দ হয় তাকেই ভোট দেবেন। তবে আমরা নেত্রকোনা বাহারটা জিতে আসার জন্য আমরা যেন এখান থেকে ভালো একটা ফসল নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের দাওয়াতি কার্যক্রমের মধ্যে নেত্রকোনার সিংহপুরুষ মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, ওনার সাথে আমাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং উনি আমাদের সামনে আসবেন। উনি যেন আমাদের আচার আচরণে উদ্বুদ্ধ হন এবং উনি যেন আমাদের পক্ষে নির্বাচন করেন আমাদের প্রার্থী মার্কা নিয়ে, সে ব্যাপারে আমরা সকলে ওনাকে এইভাবে রেসপন্স করবো। কারণ ইনশাআল্লাহ পরে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা সদর থানা এবং বারহাট্টা থানা শাখা যৌথ আয়োজনে আজকের এই মতামত গ্রহণ সভায় যারা উপস্থিত হয়েছেন, দুই থানা থেকে আগত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সদস্য এবং কর্মীবৃন্দ, প্রত্যেককেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার মতো আমার মানসিক তেমন প্রস্তুতি ছিল না। আমি ভাবিও নি আজকে এখানে কথা বলতে হবে। আমার ধারণা ছিল কেন্দ্র থেকে মুরব্বীরা আসবেন, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, ওরকম কিছু একটা হবে। আসলে আমারও কিছুটা অজ্ঞতা ছিল। আর আমি বেশ কয়েকদিন যাতে প্রিপারেশনের মধ্যেও দিন যাচ্ছে। গতকালকে ঢাকা থেকে আসলাম, আমার আম্মা অসুস্থ ওখানে, তো মানসিকভাবে এরকম প্রস্তুত না। যেহেতু মুরব্বীরা বলছেন তারও একটি পয়েন্টের উপর কথা বলতে ইনশাআল্লাহ ভুল হলে ক্ষমা করবেন, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার আলোচনা শুরুতেই আপনাদের কাছে অনুমতি চাচ্ছি। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি একটা বিশেষ আত্মসমালোচনা করতে চাই, যদি রাগ না করেন। আপনারা কি অনুমতিটা দেবেন আমাকে? আমার ধারণা ছিল নেত্রকোনা সদর এবং বারহাট্টা যে সংসদীয় আসন, এই বিস্তীর্ণ অঞ্চল থেকে আরও ব্যাপক সমাগম আজকের এই হলরুমে হবে। কিন্তু আমি এই জায়গায় ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি সর্বোচ্চভাবে। যদিও একজন মুমিনের হৃদয়ে হতাশা স্থান থাকতে পারে না, সেই জায়গা থেকে আমরা হতাশাটাকে কাটিয়ে ইনশাআল্লাহ সামনে কাজ করব। কিন্তু তারপরেও একটা কষ্ট বেদনার জায়গা থেকে এটা বললাম। কেন বললাম দেখেন, আমি একটা খেলার মাধ্যমে উদাহরণ দিই, কীভাবে নেবেন জানি না। আমাদের দেশে একটা খেলা আছে, খেলাটার নাম হচ্ছে ম্যারাথন। এই ম্যারাথন দৌড়ের বিষয়টা আমরা মোটামুটি সবাই অবগত। ম্যারাথন দৌড় হচ্ছে আপনার 200 মিটার 300 মিটার এরকম থাকে। ম্যারাথন দৌড়টা হয় হচ্ছে আপনার অনেক লম্বা, 20 কিলোমিটার 30 কিলোমিটার 40-50 কিলোমিটারেরও দৌড় হয়ে থাকে। তো এই ধরনের প্রতিযোগিতায় প্রচুর পরিমাণ প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে। তো লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন এই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ধৈর্য ধরে রাখা। আমি যদি শুরুতেই ক্লান্ত হয়ে যাই তাহলে 30 কিলোমিটার পথ পাড়ি দেওয়া আমার জন্য কখনোই সম্ভব না। আমার এই কথাগুলো আমি আজকে এই হলরুমে আসার পরে আমার মাথায় আসছে, এরকম বক্তব্য দেওয়ার মতো কোনো প্রস্তুতি বা ইচ্ছা আগ্রহ ছিল না। তো এই যে একটা অবস্থা, আমাদের শুরুতেই যদি ভাই আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের সামনে যে একটা ম্যারাথন দৌড় যে অপেক্ষা করছে, এত বড় একটা সংসদীয় আসনে যে আমরা ইলেকশনটা করব, আমাদের এখানে কতগুলো ইউনিয়ন রয়েছে, হ্যাঁ, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ভোটের কেন্দ্র আছে। আমাদের বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কিভাবে রাজনীতির চর্চাটা হয় কম বেশি কিন্তু আমরা ভালো সবাই জানি। সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে, যারা ক্ষমতার সিঁড়ি নির্বাচনকে ব্যবহার করেছে, আমরা প্রত্যেকবার দেখেছি সেখানে পেশি শক্তির ব্যবহার হয়েছে, কথা ঠিক কিনা? সেখানে
যেখানে অস্ত্রের ব্যবহার হয়েছে, সেখানে গুন্ডা বাহিনীর দ্বারা নির্বাচনকে লুট করে নেওয়া হয়েছে। আমরা দেখেছি দিনের ভোট রাতে হতে, আমরা দেখেছি যারা নির্বাচন করেছে বিভিন্ন সেই তথাকথিত অপরাজনৈতিক দলগুলো, তারা তাদের ভাড়াটে গুন্ডাগুলোকে রাতের আধারেই তারা আগে থেকেই ঘাপটি মেরে তারা থেকেছে নির্বাচনকে লুটপাট করার জন্য। এখন এই নির্বাচন নামক যুদ্ধে আমরা অংশগ্রহণ করার আগে যদি আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমি চলেন একটু আত্মসমালোচনা করে দেখি আমাদের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমাদের এখন যদি একটা জোয়ার তুলতে যদি না পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য আরো কঠিন হবে। মুরব্বীরা চলে আসছেন, আমার দোস্ত চলে আসছেন, এখানে আমি কথা লম্বা করবো না। আমি শেষে একটা কথা বলতে চাই। আমাদের এই সদর বারহাট্টা আসনে যেই কয়টা ইউনিয়ন রয়েছে, যেই কয়টা ওয়ার্ড রয়েছে, নেত্রকোনা পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক আমাদের যতগুলো সংগঠন রয়েছে, যতগুলো আমাদের সহযোগী সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠনের আগামী অল্প সময়ের মধ্যেই, অল্প সময়ের ব্যবধানে আমি নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানাবো, তাদের প্রতি আমি দাবি জানাবো এই ইউনিটগুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করা হয়। কারণ এই ইউনিটগুলো যদি আমাদের এখনই যদি প্রস্তুতি না নেই, তাহলে বর্তমান পরিস্থিতি তো আমরা দেখতেই পাচ্ছি। বিগত সময়ে যারা ছিল, আমার কাছে কেন জানি মনে হয় বর্তমান সময়ে যারা আসতে যাচ্ছে বা যারা আসার জন্য উতলা হয়ে আছে, তারা আমাদের উপর মনে হয় মানে আরো কঠিন কিছু চাপাবে বলে আমার কেন জানি ধারণা হচ্ছে। আপনাদেরও আশা করি সেই ধারণাই। সুতরাং সার্বিক পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি বহুকাল আগে বলেছিলেন যে এমন একটা সময় বাংলাদেশে আসবে, সকল রাজনৈতিক শক্তির বক্তব্য একটাই হবে যে হাত পাকা থাকাও, হাত পাকা থাকাও, চরমোনায় থাকাও। সেই পরিবেশ পরিস্থিতিটা কি আজকে আমরা দেখতে পাচ্ছি কিনা? সুতরাং এখন আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আগামীতে আমরা নির্বাচনের আগেই প্রত্যেকটা ইউনিট আমরা এমনভাবে গঠিত করব যেন প্রত্যেকটা কেন্দ্রে আমাদের একটা টিম কাজ করবে, যারা সকল অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা ইনশাল্লাহ থাকবো। আপনারা প্রস্তুত আছেন কিনা? আজকের এই হতাশাকে আমরা পিছনে ফেলে দিয়ে আগামী দিনগুলো যেন এরকম পরিস্থিতি যেন আর কি আমাদের মাঝে যাতে ফিরে না আসে, আমাদের প্রোগ্রামগুলো যেন এই অবস্থা যেন না হয়, এই ছোট্ট ছোট্ট হলরুমগুলো যেন ঘরে গিয়ে রাস্তা পর্যন্ত যাতে আমাদের জনসমাগম গিয়ে থাকে, সেই প্রস্তুতি গ্রহণ করে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে প্রত্যেককেই নিজেকে একজন দায়িত্বশীল দায়ী নেতা মনে করে আমি যেন আমরা কর্মী বাহিনী আমরা সাথে নিয়ে আসতে পারি, সেই শপথ গ্রহণ করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার অগুছালো কিছু কথা এখানে শেষ করলাম। ভোট যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মুরব্বীদের কাছেও ক্ষমা চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন নেত্রকোনা জেলার সিংহ পুরুষ, আমাদের সম্মানিত উস্তাদ সমতুল্য শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইম সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা খুশি না বেদা? সবাই বলি হাত পাকা, আরো জোরে আমাদের মার্কাকে। মাশাআল্লাহ, আমরা সকলে যদি একসাথে কাজ করতে পারি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আমাদের সামনে চলে আসছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী এই নেত্রকোনা মাটি হবে হাত পাকার গাটি, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আলোচনা করার সময় নাই, আমি সংক্ষিপ্ত আকারে একটি কথা বলতে চাই। আমার নেত্রকোনা সদর এবং বারহাট্টা এই দুই উপজেলা মিলিয়ে আমরা এমন একজন প্রার্থী আমরা পেয়েছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যদি এরকম আমরা প্রার্থী পাওয়া যায়, এরকম ব্যক্তিত্ব পাওয়া যায়, ইনশাআল্লাহ যদি আমরা কাজ করতে পারি, আগামীর এই নেত্রকোনার মাটি হবে হাত পাকার ঘাঁটি এবং এই নেত্রকোনা হবে ইসলাম প্রচারের কেন্দ্র। এজন্য আমরা সকলে এখন থেকে আমরা কাজ শুরু করি এবং জোরালোভাবে কাজ করতে হবে। আর পিছনে তাকানোর সময় নাই, এখনই সামনে এগিয়ে যাওয়ার সময়। যত বাধা আসুক না কেন, আমরা বাধা অতিক্রম করে আমাদের সাফল্যের দিকে চলে যেতে হবে। এবারে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে সঞ্চালনা। আলহামদুলিল্লাহ,